আজকে রান্না করবো রুই মাছ আর টমেটোটা রেখেছি, টমেটোটা রুই মাছে দেবো বলে। আর এখানে আলু আর কাঁটা সরষে কাঁটা থেকে বাজারে সেটাই ভাজা হচ্ছে। এখানে কাঁটা রয়েছে, অল্প অল্প করে ভাজছি, তাহলে ভাজাটা ভালো হবে। আর এখানে মাছের তেলটা পটকা দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি। এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসি। এই যে মাছের তেল আর পটকা কিছুটা রাখা হয়েছে, এটা পেঁয়াজ দিয়ে ভাজতে বলেছে। তো সেই আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন, তো উচ্ছে খায় না, তো ওটা ভাজবে। আর এইদিকে সজনে কেটে এনেছে, আর এদিকে রয়েছে আজকে মঙ্গলবার, তাই সজনে পুজো দিই তাড়াতাড়ি এইদিকে কড়াই কাজ করে তেজপাতা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েই গ্রেভি করবো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই হালকা পাতলা ঝোলই হবে। টমেটোটা একটু কাটিয়ে দিচ্ছি, কাটিয়ে দিলে একটু বস্তা বেরোবে আর কড়াটাও পুড়বে না, মশলাটাও পুড়বে না। এটাকে ফাটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এত গরম ধোঁয়া হচ্ছে অস্বাভাবিক পরিমাণে। এটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ ধনে দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে একটু জল দেবো, কারণ শুকনো মশলা একটু ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জল গরম করে রেখেছি, জলটা একটুখানি দিয়ে দেবো। সেই জলটা দিয়ে এটা মশলাটা কষা দেবো। মশলাটা ভালো করে কষা হলে রান্নার টেস্ট হবে। আর এদিকে বাজার করতে পাঠিয়েছিলাম আমার ছেলেকে, কতটা চালের গুঁড়ো আনতে বলেছিলাম ও ভুলে গেছে। ও 1 কিলো চালের গুঁড়ো নিয়ে চলে এসেছে, 500 দুটো প্যাকেট। আর খুব কাশছে, ঠান্ডা লেগেছিলো, তাই একটা কাশির ওষুধ আনতে বলেছিলাম। আর রাস্তায় যেতে যেতে ওনাকেই পোকেমন কার্ডটা কুড়িয়ে পেয়েছে, আমি জানি না সত্যি কি মিথ্যে। পোকেমন কার্ডটা আবার খুলছে, পোকেমন কার্ডের প্যাকেটটা খুবই শক্ত, তো যাই হোক খোলার চেষ্টা করছে। পোকেমন কার্ডের প্রতি একটা আলাদা ভালোবাসা। এই যে পোকেমন কার্ড বেরিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই কার্ডগুলোর জন্য 30 টাকা মনে হয় দাম নেই। এদিকে মাছের তেল ভটকাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে এর মধ্যে হলুদ ধনে জিরে গুঁড়ো আর নুন দিয়ে এটাকে মাখিয়ে বড়াটা ভাজবো। চালের গুঁড়ো, তাকে 250 চালের গুঁড়ো আনতে বলেছিলাম, সে 1 কিলো চালের গুঁড়ো এনে হাজির করেছি। এই যে চালের গুঁড়ো, চাউল আটা